হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের চপ বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই দেখতে থাকুন আমি চপটা কীভাবে বানাচ্ছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এরকম সাইজের। আমি এটাকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি। ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু হলুদের মশলা দিয়ে মাখিয়ে রাখি। এই যেরকম সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি, পাশে সরিয়ে দিচ্ছি। এখন পুরটা তৈরি করবো। আমার বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি মাছটা সরিয়ে রাখছি। এখন কড়াইতে তেল দেবো একটু বেশি পরিমাণে। আমি এই কাটা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে তো 1 চামচ দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ দেবেন স্বাদ অনুযায়ী। আমি 2 চামচ দিলাম। আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ চিনি দিচ্ছি। এটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। আমার পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুর দিয়ে আমি এভাবে কোটিং করে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা গুঁড়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ডুবিয়ে নিলাম। নিয়ে আমি ব্রেডটা আমি এখানে মুড়ে দিচ্ছি। আর এদিকে একটা চপ আমি ছেড়ে দিয়েছি। খুব হালকা হালকা করে আগুনে এটা ভাজতে হবে অনেকক্ষণ ধরে। আর একটা চপ আমার বেলা হয়ে গেছে, পাশে দিয়ে দিচ্ছি। আর কোটিং করে দিচ্ছি। আমি মাছটাকে এই পুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়ে নিতে হবে।
বন্ধুরা, আমার চিংড়ি মাছের চপগুলো হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।